হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে এই প্রচণ্ড রোদে গরমে হিট স্ট্রেস হচ্ছে, বিশেষ করে ব্রয়লার লেয়ার খামার সবগুলোতে হচ্ছে, ইভেন ব্রিডার খামার যেগুলা পরিবেশ নিয়ন্ত্রিত না সেখানে এই ঘটনাগুলো হচ্ছে। তো মুরগির নিজের শরীরের তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস এর উপরে গেলেই বিপদ। কিন্তু শুধু তা না, যখন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের উপরে যায় তখনই কিন্তু মুরগির স্ট্রেস আরম্ভ হয়, আস্তে আস্তে আরম্ভ হয়, এবং 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এরা সহ্য করতে পারে। এবং এটা যখন 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে যায় তখনই তার হিট স্ট্রোক হয় এবং তার কলাপস হয়, সে মারা যায় 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলেই। এখন এটা আমাদের কি করণীয় এই প্রচণ্ড গরমে? আমাদের মানুষের যেরকম বিভিন্ন আমরা সাজেশান দিচ্ছি, ডাক্তাররা বলছেন, এক্ষেত্রে আমাদেরও কিছু প্রেসক্রিপশন এখানে আছে। এখানে জেনারেল ম্যানেজমেন্ট করতে হবে আর নিউট্রিশনাল ম্যানেজমেন্ট করতে হবে। জেনারেল ম্যানেজমেন্টের ভিতরে আসবে যে আমাদের দেশে ম্যাক্সিমাম খামারগুলো ওপেন হাউস, মানে খোলা। সেই কারণে আমরা তার টোটালি পর্দা রাখবো না কোনো ঘরে। ভেন্টিলেশন, ফ্যান এগুলা ভালো থাকবে। এবং পারলে আমরা আমাদের খামারের যে চালা আছে, টিনের চালা যদি ওই রকম থাকে, জেনারেল ব্যবস্থাপনার মধ্যে আমরা চাচ্ছি যে তারা খামারিরা যে এই ঘরের বায়ু প্রবাহ যেন ভালো থাকে, বাতাস, সেই জন্য চতুর্দিকে যে সমস্ত পর্দা মুরগির খামার আমরা ইউজ করি সেটা একদম তুলে দিতে হবে। তারপর টিনের চালে ঠান্ডা চটের বস্তা রাখতে হবে, পানি দিতে হবে যেন ঘরটা ঠান্ডা ঠান্ডা থাকে। তারপরে ফগিং মেশিন যদি থাকে সেটা দ্বারা, অথবা ফগিং মেশিন না থাকলেও আমরা জেনারেল স্প্রে দ্বারা একটু ঠান্ডা পানি সারাউন্ড দ্য হাউস আমরা প্রিমিসিস এগুলো ইউজ করব ঘন ঘন, তাহলে ওইটা পরিবেশকে ঠান্ডা রাখবে। তারপর এই খাদ্য বন্ধ করা, অফ ফিডিং, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা 11টা 12টার থেকে 3টা 4টা পর্যন্ত এদের খাবার বন্ধ রাখতে হবে। বন্ধ রাখলে তাহলে কি করণীয় হবে সেটা আমি একটু পরে বলছি। আর আরেকটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গরম বাড়ার সাথে সাথে পানি, খাদ্য খাওয়া কমে যাবে এবং পানি খাওয়ার মাত্রা বেড়ে যাবে। পানি তাদের যখন পানি 2.5 থেকে 3 গুণ পানি খায়, ন্যাচারালি ধরেন একটা ব্রয়লার 110-15 গ্রাম বা লেয়ার 100 গ্রাম খাওয়ার খালি 300 ml পানি খায়, তো 150 খালি সে 450 ml খাবে, মানে এগুলো 3 গুণ 4 গুণ 3 গুণ বাড়ায়। তো এখন সে কিন্তু এই 3 গুণ নর্মাল পানি খাবে না। আবার সাধারণত 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের পানি সে বেশি খায়, এবং এই পানির তাপমাত্রা যখন 30-এর উপরে যায় তখন সে একটু কম খায়, এবং এটা যদি 35-40 ডিগ্রি সে খাবেই না। তো যেহেতু ডিহাইড্রেশন হবে, এই কারণে আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই প্রচুর পরিমাণ আইস ওয়াটার দিতে হবে, ঠান্ডা পানি দিতে হবে। তবে সেটার যেন তাপমাত্রা বেশি না হয় সেটাও খেয়াল রাখতে হবে, না হয় আবার তার ঠান্ডাজনিত রোগ দেখা দিতে পারবে। কারণ এই মুহূর্তে যেমনটি স্ট্রেস হয় তেমনটি আবার কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে যেগুলো ঠান্ডায় আবার তাদের এফেক্টিভ বৃদ্ধি পায়, অ্যাক্টিভিটি। তো যে কারণে আমরা অতিরিক্ত ঠান্ডা পানি আমরা কোনো অবস্থাতে এটা 15 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে আমরা রাখবো আর কি, পানির তাপমাত্রা। এটা খুব বেশি নিচে নামানো যাবে না, 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না পানি। এই ধরনের আমরা পানি খাওয়াবো। এবং যে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ঠান্ডায় পাখিদের যে ইলেকট্রোলাইট, যেগুলো বিভিন্ন মিনারেল সমৃদ্ধ উইথ ভিটামিন সি, এককভাবে কোনো ভিটামিন দেওয়া যাবে না, ভিটামিন সি সমৃদ্ধ ইলেকট্রোলাইট দিতে হবে। বাজারে এগুলো ইলেকট্রোলাইট উইথ ভিটামিন সি এটা ভেটেরিনারি প্রোডাক্ট ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো তৈরি করে গরমের জন্য চাইলে তারা কিনতে পারবে। যে সমস্ত দোকানে পশু ভেটেরিনারি ড্রাগ বিক্রি হয়, এগুলো পাউডার আছে, সেটা কিনে ভিটামিন সি ইলেকট্রোলাইট মিশ্রিত খাওয়াবে। এখন সেটাও যদি না পারে, লেবু, নর্মাল লেবু যেটা আমরা বাজার থেকে ক্রয় করি, লেবুর রস দিতে হবে। এই লেবুর রস চিপে দিবে তারা, নর্মালি আমরা চিপে বা মেশিন দ্বারা এটাকে জুস বের করে তারপর মিক্স করে দিব, শুধু পানির সাথে মিক্স করে দিবে। কখন 11টা থেকে 3টা পর্যন্ত যে টাইমটা দখল যায় বেশি, সেই সময় আমরা এটা খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সে তো আমি আগেই বলছি যে খাদ্য 11টা 12টা থেকে 3টা 4টা পর্যন্ত খাবার বন্ধ রাখতে হবে, তাহলে তার এনার্জি প্রোটিনটা তো রিকোয়ারমেন্ট করতে হবে। তো এই কারণে যেহেতু খাবে সে, তো তার লো ক্যালোরি দিতে হবে। ধরেন ন্যাচারালি আমরা ব্রয়লারে ধরেন 3000 ক্যালোরি দিই, এই প্রচণ্ড গরমে আমরা সেটা 2700 দিব বা 2600 দিব। আবার প্রোটিন বাড়াই দিতে হবে, সিপি।
তাহলে বোঝা যাচ্ছে যে এই গরমের পিরিয়ডে স্পেশাল পোলট্রি রেশন লাগবে। যারা নিজেদের রিসোর্স আছে নিজেরা তৈরি করে তারা যেন সেটা করে, যে ক্যালোরি কম দিতে হবে এটা মনে রাখতে হবে, প্রোটিনের মাত্রা বাড়াই দিতে হবে। এবং সেটা আমরা যে 3-4 ঘন্টা বেশি বিরতি রাখবো সেটা আমরা রাতে সন্ধ্যাবেলায় এদিকে খাবারটা আমরা সরবরাহ বাড়িয়ে দিব, যেন তার টোটাল কভারটা তার ইনটেকটা হয়। সেটা মানে আমরা যে রেশনটা তৈরি করব সেটা আমাদের টেকনিক্যাল পোলট্রি সায়েন্টিস্ট যারা তারা জানে যে লো ক্যালোরি হাই প্রোটিন এই গরমে এটা লাগবে। যেহেতু খাবার কম খাবে, ক্যালোরি দিলে তো তার এমনি তার মেটাবলিক রেট তার বয়স বাড়ার সাথে সাথে বাড়বে। তো সে আর গরমের মধ্যে যখন হাই ক্যালোরি খাবে তখন তার শরীর আরও গরম হয়ে যাবে। তো এই কারণে আমাদের ক্যালোরি কম দিতে হবে, প্রোটিন বেশি দিতে হবে, যেন তার প্রোটিনের অভাব না হয় শরীরে। আরেকটা বিষয় যে এই অনেকে একটা বিষয় বলতেছে যে আমরা কি আগেই ব্রয়লার বিক্রি করে দিব। যেহেতু কোনো কারণে পল্লী এলাকায় যেখানে কারেন্ট যাওয়ার সম্ভাবনা আছে তারা কিন্তু 2 ঘন্টাও সহ্য করতে পারবে না। ধরেন যেগুলা ফ্যানের আওতায় আছে, সবসময় ফ্যানের নিচে থাকে, সে কিন্তু ফ্যান গেলে 2-3 ঘন্টার মধ্যে অর্ধেক মুরগি মারা যাবে। তো এক্ষেত্রে 3 সপ্তাহ হইলে বিক্রি করে দেওয়া যাবে। এটা অনেকে বলে যে এত অল্প বয়সে, না সেটা অসুবিধা নেই। 3 সপ্তাহে তাদের ওজন 1 কেজি অ্যাভাব হয়। তো সুতরাং সেক্ষেত্রে টোটাল ঝুঁকি না নিয়ে এবার তারা করতে পারেন। হয়তো এই ফ্লকটায় ওনাদের লাভ কম হবে, কিন্তু যেহেতু কারেন্ট যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা 3 সপ্তাহ বয়সে এটা একটা ক্রিটিক্যাল পিরিয়ড, এটা বিপজ্জনক অবস্থা, এটা আমাদের অ্যালার্ট সারা দেশে। সেক্ষেত্রে আমরা এখানে আমাদের পুঁজিটাকে ধরে রাখার জন্য 3 সপ্তাহে ব্রয়লার বিক্রি করা যায়, এটা অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি যে লিটার কিন্তু আমি এটা বলিনি আগে, যেহেতু ব্রয়লারগুলা এবং লেয়ারও যেখানে কে সিস্টেম আছে সেখানেও 18 সপ্তাহ পর্যন্ত লিটারে থাকে। তো লিটার যেন শুষ্ক থাকে, কোনো অবস্থাতে লিটার ভেজা থাকবে না, ড্যাম করা যাবে না। তাহলে হ্যাঁ, লিটার মানে মুরগির বিছানা আমরা যেটা তৈরি করি, সেই লিটারটা শুকনো রাখতে হবে। সেখানে কোনো অবস্থাতে ড্যাম করা যাবে না, পানি পড়লে এটাকে রিপ্লেস করে দিতে হবে। এতে আরও তাপমাত্রা বেড়ে যাবে ঘরের যদি ড্যাম লিটার থাকে। এই জিনিসটা সতর্ক থাকতে হবে। আর এমনিতেই আপনি যেটা বললেন আর কি, আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রি আসলে যে বৈষয়িক খাদ্য দাম বাড়া প্লাস এই আমাদের যে পোলট্রি শিল্পে আপনি জানেন ব্যাপক ফিড এডিটিভ ব্যবহার করে, দ্যাট ইজ মাইক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোভিটামিন, ইলেকট্রোলাইট, এডিটিভস, এগুলো সব আমরা ইম্পোর্ট করি। আন্তর্জাতিক বাজারে এগুলোর দাম বাড়ার কারণে এই টোটালি এই ফিড ইন্ডাস্ট্রিগুলা দাম অনেক আগের থেকে অনেক বৃদ্ধি করেছে, যে কারণে আমরা দেখি পার কেজি ফিডের দাম অনেক বেশি। যেখানে কোনো এক সময় 2100-2200 টাকা এক বস্তা ছিল, সেটা এখন 3500 টাকা। তো এই যে বৃদ্ধির কারণে মার্জিনাল লেভেলে খামারিদের কোনো লাভ হবে না, যে কারণে বাংলাদেশে হাজার হাজার খামার এগুলো বন্ধ হয়ে গেছে। তো এটা আসলে কোনো ওয়ে নাই, কিছু করার নাই। তো বিষয়টা হচ্ছে এই বিষয়টা আমাদের কর্পোরেটগুলা তাদের বার্ড রাখার সংখ্যা বৃদ্ধি করেছে। এটা ভালো, এটা একটা ভালো গুড নিউজ যে তাদের উৎপাদন বেড়েছে। বাড়ার কারণেই তো আমাদের বাজারে সরবরাহ আমরা পাচ্ছি। আরেকটা বিষয় বর্তমানে যে কন্ট্রাক্ট ফার্মিং করতেছে বিভিন্ন কর্পোরেটগুলা, এটা ভালো, ওয়ার্ল্ডের সব জায়গায় কন্ট্রাক্ট ফার্মিং আছে। কিন্তু কন্ট্রাক্ট ফার্মিংয়ে খেয়াল রাখতে হবে আমাদের কর্পোরেট যারা পুঁজির যোগানদাতা, খাদ্য দিবে, বাচ্চা দিবে, মেডিকেশন দিবে, তারা যেন আমার যেই মার্জিনাল ফার্মারের ঘরটা ব্যবহার করতেছি তাকে যেন একটা ভাড়া দিই, প্লাস তাকে যেন একটা ভালো লাভ দিই। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ইথিক্যাল কন্ট্রাক্ট ফার্মিং করতে হবে, আমি সেটার উপরে গুরুত্ব দিচ্ছি। তো বড় খামারিরা যারা করছেন কর্পোরেটকে, তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন যে আমার মার্জিনাল ফার্মারদের দারিদ্রতার সুযোগ না নেয়, তাদেরকে যেন বেনিফিট দেওয়া হয়। এবং এই কারণে আমি মনে করি একটা পলিসি থাকা দরকার। আমি এটা 10 বছর যাবতে বলে আসতেছি, কিন্তু কোনো কার্যকর কোনো নীতি গ্রহণ করতে আমি দেখিনি। এটা গভর্নমেন্টের একটা পলিসি থাকা দরকার, কন্ট্রাক্ট ফার্মিং কীভাবে পরিচালিত হবে বাংলাদেশে। কারণ ফাইনালি এইদিকে যাবে, কারণ মার্জিনাল খামারে যেহেতু টিকতে পারে না, তখন সারা দেশে যেহেতু হাজার হাজার পোলট্রি শেড আছে, তারা ওই কন্ট্রাক্ট ফার্মিংয়ে যে শেডগুলো ব্যবহার করতে পারে। খামারের সংখ্যা আমাদের দেশে, আমি যেটা আগে বলছি, কোনো এক সময় বার্ড ফ্লু যখন এই দেশে 2011-12 দিকে আসে,
বার্ড ফ্লু তখন আমাদের খামারের সংখ্যা ছিল প্রায় ১.৫ লক্ষ, এবং সেটা এখন অর্ধেকেরও, এখন ৬০-৬৫ হাজার খামার আছে বাংলাদেশে। এর ভিতরে ব্রয়লার খামার তো সবচেয়ে বেশি, আর লেয়ার খামার এটা ব্রয়লার খামার থেকে কম। যেহেতু ব্রয়লার খামার মাত্র ১ মাসে হারভেস্ট করা যায়, বাজারে বিক্রি করা যায়, সেখানে সংখ্যাটা বেশি। আর যেহেতু মাংসের যোগান বেশি লাগে, অল্প দিনে রিস্ক ঝুঁকি কম থাকে খামারিদের, যে কারণে ব্রয়লার খামার বেশি মানুষ এটা প্রেফার করে।